সেদিন নাইলেডি যে কাছিলাম নাইলেডি ভালো করে বুড়াইতাছি না, পরে এনো দিঘির মাঝে নিয়ে আমি সাইড দিয়ে বুড় ফালাইয়া তুইছিলাম, পরে এটি যে ফালাইয়া তুইলেই তো না সুন্দর করে পানির মাঝে ডুবানি লাগবো। তো আমি এনো পানির মাঝে ডাবাইতাছি না, কারণ এই পানির মাঝে ডাবাইলে এমনি নাইলে গাছের উপরে মাটি দেওয়ান লাগবো, এরপরে কলা গাছ দেওয়ান লাগবো। এরপরে আমরা হেনো একটা কলা গাছের মধ্যে সরি ভরছিন, পরে সেদিন আব্বা গীতা করছে কলা গাছটা মাইদান একটা ঠুমায় তুইছিন। পরে আমি দেখছি যে হেন এটি ফরে রয়েছে, পরে কইতেছি যে নাইলের বুড্ডি যেহেতু পানির মধ্যে ফালছি তে হেন তো কলা গাছটি আইনে সুন্দর করে বুড্ডির উপরে দেলাই, তে বুড্ডির উপরে দিলে পরে বুড্ডি এই পানির তলে গেলে এরপরে দিয়ে বুড় ফসবো, ঠিক আছে। তো আমি হেন তো যাই এই দুইটা কলা গাছের ফল দিয়ে আনলাম, আইন নিয়ে এখন এইটা একটু বাউসাও করার লাগবো। পানি বেশি আছে ঠিকই, এখন আমি আবার ডরাইতেছি কোন সময় জানি আমার ট্যাং নিয়ে আবার ফিসলে জায়গা। সুন্দর করে একটু টাইন নিয়ে আইন নিয়ে বুড্ডি সব মানে একসাথে মিশাইয়া এরপরে আমি কলা গাছে রিয়া দেম। আর সবাই জানুন যে ফাট আপনার এই যে ফাট যদি আপনি গড়ে তুললে রাখুন শুকায় টুকায়া, এরপরে আপনি যে কোনো কাজে কামে ফাটের রশি বানানি যায়, ঠিক আছে, যে কোনো জায়গায় বান টান দিতে পারবেন। তো এখন তো বর্তমানে যে অবস্থা বাংলাদেশ থেকে মনে হয় যে ফাট উঠতে যাইতেছে, আগে মানুষে যেমনি নাইলে করতো এখন আর এমনি কিন্তু নাইলে টাইলে মানুষে করে না। তো আমি এটা একটু সাইজ মাইজ করিয়া এখন তিনটে দিলাম কলা গাছ, ছোটো ছোটো কলা গাছ, যেহেতু বেশি ওজন নেই এর লেগে কিন্তু বেশি একটা ডাবছে না। তো আমি একটু যাতা জুতা দিয়ে দেখতেছি ডাবে কিনা, তবে এডিয়া ওইতাছে না বালা করে, তখন আমার আবার যাওয়ান লাগবো। যাইয়া মনে করেন যে আরো দুইটা কলা গাছ কাটিয়ে এটা বাউসাও করে দেওয়ান লাগবো, নাইলে তো ফাটটি ফসত।